সকালটা অনেকটাই কাজ থাকে, ঘুম থেকে ওঠা ভীষণ কষ্টকর ব্যাপার আমার জন্য। তো যাই হোক, ঘুম থেকে উঠে নিই, আগে একটু বসি, তারপরে কাজগুলো শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিছানাগুলো ঝাড়াঝাড়ি করছি। আর এই কটকির বেডশিটটা বেশ পাতা হয়ে গেল কিছুদিন, মানে পেতে বাড়ি চলে গেছিলাম, আবার এখন এটা একটু কাচাকাচি করতে হবে। আর আমার বালিশটা তো একদম ছোট, আর এটা হচ্ছে আমার পাশ বালিশ, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ঢাকা দিয়ে দিলাম, ওটা হচ্ছে আমার পাশ বালিশ ওইটুকু। তো যাই হোক, সব কাজটা শেষ করে দিলাম, এবার ঘর ফরগুলো ঝাড় দিয়ে দিই। মোছামুছি এখন করব না, অবশ্য মোছামুছি আমি পরে করব। রান্না বান্না শেষ করে মোছামুছি করব, কারণ এই ঘরটা তেল হয়ে যায়, কারণ তেলটা বেরাবার কোনো দিকে রাস্তা নাই, যে যা রান্না করবে ঘর দুয়ার সব তেল হয়। তো ওই জন্য ভাবলাম যে চলো পরে মুছবো। তো চাটা চাপিয়েছিলাম, চাটা না খেলে তো না হয়, আমার এনার্জি বাড়বে না। আর বিস্কুটটা কালকে নিয়ে এসেছিলাম, বিস্কুটটা ডাব্বায় ঢুকাবো এখন, ঢুকিয়ে আগে একটু চায়ে চুমুক দেবো, তবে গিয়ে আমার আত্মা শান্তি হবে, তবে গিয়ে আমার গায়ে একটু রক্ত গরম হবে, তারপরে আমি অন্যান্য কাজ সব শুরু করব। এখনও রান্না করিনি, চাটা আগে খেয়ে নেবো, তারপরে আস্তে আস্তে রান্না করবো। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে, আজকে আবার একটা নতুন দিন নিয়ে। চলো ফ্রেন্ডস, হয়ে গেল আমার কাজটা, সব কিছু খাওয়া দাওয়া একদম রেডি, বেরিয়ে পড়ছি। আর এই শাড়িটা পরে বেরালাম, ঘাটে যে শাড়িটা হয়েছিল ওই শাড়িটা। কি করব, সুতির শাড়ি আমার তেমনি পরতে ভালো লাগে, তাই পরে নিলাম। তো চলো বেরিয়ে যাওয়া যাক, বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে কে জানি। আর আজকে ওই নতুন ছাতাটাও নিয়ে বেরোচ্ছে, এই যে ছাতাটা এনেছিলাম কিনে, একদিনও ব্যবহার করিনি। তো চলো বেরিয়ে যাই। রথের আগে রাস্তার কাজ শুরু হলো, মানে রথের টাইমেই সব ভাঙা চোরা কাজ এইসবই হবে, মানে রাস্তাটা যেন যতদূর সম্ভব রাস্তাটার অবরোধ করা যাক, সেই রকম পরিস্থিতি করা হয়েছে। দেখো কি অবস্থা। তো ফ্রেন্ডস, যাও এক দুটো দোকান ছিল দেখে গেছিলাম, তাও নেই, পুরো পরিষ্কার করে দিয়েছে, দেখো একদম পরিষ্কার। ইস কি অবস্থা, কোথায় গেল কে জানি সবাই, দেখেছো সব চলে গেছে পরিষ্কারভাবে। এগুলো তবুও এক দুটো দোকান ছিল, কি অবস্থা গো। গুড ইভিনিং ফ্রেন্ডস। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, দারুণ হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। আশ্রমে অনেকদিন পরে আসলাম অবশ্য আশ্রমে। তো ফ্রেন্ডস, আমি তো মঠে আসি, তোমরা তো জানো, কিন্তু এখন মঠে বারণ করে দিচ্ছে আসতে, কারণ মঠটা কি সবাই নোংরা করছে, সারা মার্কেটের মেয়েরা আসছে এখানে, দোকানের স্টাফরা, তো ওই জন্য ওরা বারণ করে দিচ্ছে মঠে আসার জন্য। কোথায় যাব কি করব দেখি, সেটা এখনও জানি না। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, দারুণ দারুণ, এখান থেকে যেতে ইচ্ছে করছে না সত্যি। সিঁদুরটা লেপটে গেছে। চলো 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 যাওয়া যাক দোকানে। এই যে 5টা বাজলো, সব স্টাফরা এক এক করে চলে আসলো। তো ফ্রেন্ডস, দেখতেই পারো মার্কেট পুরো ফাঁকা এখন। এই কারণটার ফাঁকা হবার কারণ আছে, এখন জগন্নাথের দর্শন বন্ধ, তাই এখন লোকের সংখ্যা কম। আর এখন লোক বলতে কেউ নেই, কারণ জগন্নাথ দর্শন বন্ধ। ভগবান, সব দোকান প্রায় বন্ধ। আর দোকান বন্ধ কি, এখানে তো দোকানই ভাঙা হয়ে গেছে। দোকান বাজার সব ভেঙে ফেলেছে, তাই জন্য রাস্তা একদম চওড়া দেখা যাচ্ছে। শোলাকিয়া বটগাছ, একটা জুতোর দোকান এখানে নেই, দেখেছো, সব দোকান ভাঙা হয়ে গেছে, পুরো রাস্তা ফাঁকা, লোক নেই। আজকে খাজার দোকানটাও বন্ধ। ইস, একটু বৃষ্টি হলেই কি অবস্থা। ঠাকুরের মন্দিরে, বজরংবলীর মন্দির, এখানেও কিছু একটা করা ছিল ছাদের মতন, ওগুলোও ভেঙে দিয়েছে। মা গো, পুরো ফাঁকা, পুরো ফাঁকা গো, দেখেছো পুরোটাই ফাঁকা অন্ধকার। এখানে কত দোকান ছিল, এই পাশে একটা মঠ আছে বলে আমরা জানতে পারতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি সব মঠও রয়েছে। রুটি নেবাকে যাইছিলি, রুটি নিয়ে যাচ্ছে ভাইরি। দেখো পুরো ফাঁকা। উফ,
চলো ছোট ছোট পাই হেঁটে হেঁটে যাই। বৌদির দোকানও ভাঙা হয়ে গেছে, মোটামুটি বলতে গেলে সব কিছুই ভাঙাভুঙি হয়ে গেছে, রাস্তা চওড়া হয়ে গেছে, কিছুই নাই এখন। ফাঁকা রাস্তায় হেঁটে যাও। আমি তো অবশ্য ফাঁকা রাস্তায় হাঁটতে খুবই ভালোবাসি, আর এমনিতে তো এখন রাস্তা ভাঙা হয়েই গেছে, কিন্তু লোকেদের দানা পানি উঠে গেছে, এটাই কষ্ট। সুন্দর হাওয়া দিচ্ছে না, দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু আমি যে ঘরে আছি এখন, ঘরে ঢুকে গেলেই পুরো একদম আমার সেই গরম গরম, একটুও হাওয়া ঢোকে না গো আমার ঘরটাতে। দেখো রাত্রেবেলা রাস্তার কাজ চলছে এখন, মা গো কি ধোঁয়া। বাপরে পুরো ধোঁয়া। পুরো এরিয়া ধোঁয়া করে দিয়েছে। উফ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ। এই যে এই পাশটা একটুখানি কাজ হয়েছে, আবার এই পাশটা একটুখানি কাজ হবে, এইভাবে কাজ এগোবে। রথযাত্রার সময় যাবতীয় কাজ এদের, সারা বছর ঘুমায়। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত রকমের মিষ্টি। আর তোমরা এই জিনিসটা পুরী যখন আসবে তখন এই জিনিসটা অবশ্যই খাবে। কড়াইয়ের চারিদিকে যেটা লেগে আছে দেখেছো, ওইটাই আস্তে আস্তে শুকোবে, আর ওটাই ওরা চেঁচে চেঁচে তো তোমাদের রোল করে দেবে। আর কত রকমের মিষ্টি, দেখো কত বড় বড় রসগোল্লা, দারুণ টেস্ট গো। আমি তো প্রায় এখান থেকেই নিই, আর এখনও নেব। চলো, এই যে তোমরা যদি মন্দির থেকে আসছো, মন্দির থেকে সমুদ্র পাড়ে যাচ্ছ, সোজা যে রাস্তাটা, এইটা হচ্ছে সমুদ্র পাড়ের রাস্তা। আর এই যে সুদর্শন গেস্ট হাউস দেখতে পাচ্ছ এখানে, আর এই যে এখানে হচ্ছে এই দোকানটা, মিষ্টি দোকানটা। অবশ্যই এসো এখানে, একটু টেস্ট করে দেখো এই জিনিসগুলো, এইগুলো সবসময় অ্যাভেলেবেল রয়েছে। সমুদ্রের রাস্তা, আর তোমরা তো জানো যে ডান পাশে গেলেই আমার বাড়ি, আমি এদিকে যাব। এখন থেকে দেখো জন্য সব ব্যারিকেড রাখতে আরম্ভ করে দিয়েছে রথযাত্রার জন্য, এগুলো সব লাগানো হবে এইখানে। ফের চলে আসলাম বাড়ি, আর এখন বাজে 10টা 20, চলে এসেছি বাড়ি। আগে চেঞ্জ করে নিই, ফিরে আসছি। মোটামুটি রাস্তা ফাঁকা, তোমরা দেখলে, ব্যবসা বাণিজ্য কিছু নেই, দোকান থেকে সকাল থেকে দোকানে মাছি উড়াচ্ছি আমরা। আর এখন আপাতত যতদিন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে না আসে, রথযাত্রা যতদিন আরম্ভ না হয় ততদিন পর্যন্ত কোনো লোক আসবে না। এখন অলারনাথ দর্শন যেই সময়টায় চলে, এই সময়টায় মার্কেট একটু ফাঁকাই পড়ে যায়, কারণ সবাই মহাপ্রভু দর্শন এখানে করতে পারে না। আর অনেকেই অলারনাথের দর্শনের ব্যাপারটা জানে না। বিশ্বপ্রসিদ্ধ মানে বিশ্বের সব লোকরা জানে যে জগন্নাথের মন্দিরের ব্যাপারটা। তো যাই হোক, অলারনাথের ব্যাপারটা আমি ভিডিওতে তো জানালাম, হয়তো তোমরা আরও অনেক অন্য ভিডিওতেও দেখেছো। তো যারা যারা আসবে এখন এই টাইমে, অলারনাথে গিয়ে জগন্নাথের দর্শনটা পাবে। এইভাবে জগন্নাথের মূর্তি থাকবেন না, অন্যভাবে একটু থাকবে, যেটা আমি কালকে দেখিয়েছি। তো কালকের ভিডিওটা কেমন লাগলো কই কেউ কিছু বললে না, একটু মনটা খারাপ লাগছে। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কিছু কমেন্ট করবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।